দিন দিন আমার এই ঈশ্বরদী শহরটা দেখেন উন্নত হয়ে যাচ্ছে। আজকে অনর কোম্পানির একটা মোবাইল শোরুমটা উদ্বোধন হয়ে গেল। তো যাই হোক, আমাদের ঈশ্বরদী কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু আমরাও এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দিনে চলে যাচ্ছি স্কুলে। আসলে কর্মজীবন এমনই হয়, বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু আমাকে স্কুলে যেতেই হচ্ছে, কারণ টিচারদের যেতেই হবে। স্টুডেন্টরা হয়তো চাইলে কিন্তু না গেলেও চলবে, বাট আমাদের কিন্তু স্কুলে হাজিরা দিতেই হবে। তো যাই হোক, কষ্ট করে কিন্তু স্কুলের পথে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর অটোতে করে স্কুলের দিকে চলে যাচ্ছি। বেশ ভালোই লাগতেছিল, চারিদিকে বৃষ্টি হচ্ছে আর অটোতে করে যাইতে বেশ মজা লাগতেছিল। আসলে বাইরে আবহাওয়া দেখে কিন্তু চমৎকার লাগতেছে, সবুজে ঘেরা, চারিদিকে বৃষ্টি ফোঁটা পড়তেছে, একটা অ্যামাজিং একটা পরিবেশ। আমার কিন্তু বেশ ভালো লাগতেছে। স্কুলের বাউন্ডারিতে চলে আসছে, এই যে জিসানিত মেমোরিয়াল স্কুল। তো এসে দেখি যে কেউই নাই। তো আমি মোটামুটি ফার্স্টে চলে আসছিলাম, মানে ঝিরিঝিরি বৃষ্টি থেকে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন একা একা চলে যাচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু আমি প্রায় ভিজেই গেছিলাম। কি করার, ছাতা নিতে ভুলে গেছিলাম। বাসা থেকে ছাতা দেওয়া কিন্তু মনে ছিল না, কিন্তু বৃষ্টির মধ্যে আমি কি করব। তো একা একাই চলে যাচ্ছি, কারণ স্কুল আমাকে যেতেই হবে। তো যাই দেখি যে কেউই নাই, মনটা খারাপ। বৃষ্টি কিন্তু বেশ জোরে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি কিছু কিছু স্টুডেন্ট চলে আসছে, যাই দেখি যে শিলাপু চলে আসছে। আর আপু তো আগে আসা লাগবে। এসে দেখছি স্কুল মানে সব ক্লাসরুম খুলে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েই যাচ্ছিল, আর বেশ ভালোই লাগছিল, মজা লাগতেছিল যে আজকে মনে হয় স্কুলটা আর হবে। যেই বলা সেই কাজ, দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা কতটা বেড়ে গেছে। মুষলধারে কিন্তু বৃষ্টি শুরুই হয়ে গেছে। এদিকে কিন্তু স্টুডেন্টরা, তার গার্জেনরা কিন্তু বাচ্চা কাচ্চাদের রেখে যাচ্ছে। কিন্তু বৃষ্টির যে প্রবণতা দেখতে পাচ্ছি, এই বৃষ্টি এই ধারায় থাকলে কিন্তু স্কুলে ছোট বাচ্চা কাচ্চাদের দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় আমি এভাবে স্কুলে আসতাম। সে ছোট নাহিদ, মানে আমি আর কি অনেক বড় হয়ে গেছি এখন, এই স্কুলে সেভাবে আসতে আর পারি না। তো পুরোনো স্মৃতি, বাচ্চা কাচ্চাগুলো দেখেন এভাবে চলে আসছে, ছাতা নিয়ে সবাই আসছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। আসলে স্কুল গ্রাউন্ডটা অনেক পিছলা ছিল। এই যে দেখতে দেখতে আমার কলিগ চলে আসছে, সাকিব চলে আসলো। তো ছাত্র থেকে চলে আসছে, আমি সাকিবের সাথে মজা করতেছি। আপনারা দেখেছেন যে আমাদের স্কুলে অনেক কাঁঠাল গাছ আছে, দেখতে দেখতে কিন্তু একটা কাঁঠাল পড়ে গেল। আসলে পাকে নাই, আসলে এটা শুটকি হয়ে পড়ে গেছে, যে পানির মানে হিটটা পড়ছে আর কি, আর কাঁঠালটা পড়ে গেছে। তো এটা দেখে আমার স্টুডেন্ট দেখেন নিয়ে চলে আসছে, বলছিল যে স্যার কাঁঠাল পাকিয়ে গেছে। আমি বলছি তুমি খেয়ে নাও, দেখো। তো শিলাপু আসলে এসে খুলে দেখে যে কাঁঠালটা আসলে পাকে নাই, শুটকি হয়েছিল, যার জন্য মনে হচ্ছে পাকা। আসলে কিন্তু কাঁঠালটা পাকে নাই, আর এ সময় কাঁঠাল না পাকারই কথা। তারপর আমি আপুকে বললাম যে আপু একটু খুলে দেখো, আসলে পাকা হতেও পারে। যদি এটা 12 মাসি কাঁঠাল হয়ে থাকে তাহলে কিন্তু পাকা হতে পারে, তাহলে বাচ্চা কাচ্চাগুলো খেতে পারবে। তো যে বলে সেই কাজ, আপু দেখে বললো যে না আসলে ভাই এটা পাকে। বৃষ্টির লেভেলটা দেখে বুঝতে পারছেন যে কতটা বেড়েই যাচ্ছিল, আস্তে আস্তে কিন্তু কমার থেকে আরো বেশি বেড়েই যাচ্ছে। তো এই দিক থেকে বলা যায় যে আজকে স্কুল না হওয়ার সম্ভাবনাটা বেশি। পরিমাণ বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছিল। সব গার্জিয়ান কিন্তু একে একে সবাইকে নিয়ে আসতেছিল। আসলে এভাবে ছোটবেলায় আমিও এসেছি, গার্জিয়ান মানে আমার নানু, মামা, আম্মু রেখে আসছে এভাবে। মাঝে মাঝে আব্বু আসতো, আর অনেক ভালো লাগতেছিল। বাইরে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য, আর খুবই ভালো লাগতেছিল। আসলে একে একে আমার টিচাররাও আসা শুরু করেছিল। আস্তে আস্তে স্কুলের মাঠটা একবারে পরিপূর্ণভাবে ডুবে যাচ্ছিল। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আসলে যারা যারা এসেছে তাদেরকে সবাইকে উপস্থিত করার জন্য ক্লাস আমি চলে আসলে সংখ্যা খুবই কম ছিল, স্টুডেন্টের সংখ্যা, এই জন্য সবাইকে ছুটি দেওয়া হয়েছে। তো সবাই অনেক খুশি হয়েছে, দেখেন যে যার মতো চলে যাচ্ছে ছাতাতে। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি ছাতা নিয়ে যাই নাই, এই জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে স্কুলে বসেই। আর সব গার্জেনরা আসছিল, অনেকে ভিজে গেছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছিল। আর বৃষ্টি দিনে এভাবে স্কুলে কার কার যেতে ভালো লাগে অবশ্যই। আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, আর বেশ ভালো লাগতেছিল। ভাবছিলাম যে সবাই ছাতা নিয়ে ঘুরতেছে, আমিও একটু ফিল নেওয়ার জন্য স্কুল মাঠে নেমে পড়লাম। বেশ ভালো লাগতেছিল, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাতার উপর টপাস টপাস করে শব্দ হচ্ছে, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আপনারা কারা এভাবে ঘুরতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ছাতা নিয়ে দেখতেই পাচ্ছেন যে আমি বৃষ্টির মধ্যে নেমে পড়লাম। আসলে সবাই ছাতা নিয়ে ঘুরতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটু ঘুরলে একটু ভালো লাগবে। তো আমিও কিন্তু পানির মধ্যে নেমে পড়েছি আর কি, ছাতা নিয়ে কিন্তু বেশ ভালো লাগতেছে। আর আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু আমাদের স্কুলটা একবারে ভিজে গেছে, আর পানিতে কিন্তু টইটম্বুর হয়ে গেছে একবারে, পুরো স্কুল গ্রাউন্ডটাই আর কি পানিতে একবারে পুরোটাই ভর্তি হয়ে আছে। তো বাসায় এসে দেখি যে অবস্থা খুবই খারাপ, আমার রান্নাঘর সব কিছু ডুবে গেছে। তো আম্মু বললো যে কি সকালে নাস্তা নাকি তৈরি করে না, এই জন্য আর কি পরের নিতে চলে আসলাম যাতে আমরা খেতে পারি। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো সব কিছু ডুবেই গেছে, এবং আণবিক থেকে সব লোকজনগুলো ছুটি দিয়ে দিয়েছে, বাসায় সবাই চলে যাচ্ছে। আসলে বেশ ভালোই লাগতেছিল, আর বৃষ্টির পরে প্রকৃতির দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালো। আমি ছাতা মাথায় নিয়ে ঠিক দেখেন চলে যাচ্ছি বাসার দিকে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর কি। আর দেখাচ্ছিলাম যে
আসলে আমি ভিজে যাই নাই, আসলে ছাতা নিয়ে বের হয়েছিলাম পরোটা কেনার উদ্দেশ্যে। আসলে বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই থেমে থাকে নাই, যার যার কাজ কিন্তু শেষে করাই লাগতেছে। আসলে খেতে হলে কিন্তু কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছিলাম যে অটোওয়ালারাও সব বের হয়ে পড়েছে, যারা যারা অন্যদিকে ঢুকতেছে। তো এখানে আমার কিছু ভিউয়ার্সরা চলে গেল, বেশ ভালো লাগতেছিল। বৃষ্টির দিনে ঘন ডালের সাথে পরোটা খেতে কার না কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। এই পরোটা ডাল হলে কিন্তু বৃষ্টির দিনে কিন্তু খুবই জমে যায়, তাই কিন্তু আমি কিনতে চলে গিয়েছিলাম দোকানে। এরই মধ্যে হচ্ছে দেখেন ডাল আর পরোটা খাবো, তার মধ্যে আম্মু ঘাটে নিয়ে চলে আসলো। আসলে নানি এখানে ঘাটে নিয়ে আসছিল আমাদের বাসার জন্য। তো ঘাটটা কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু খুব মজা করে এখন খাবো। আর ডাল তো ভালোই লাগে। তো যাওয়ার পথে এখানে তরকারিওয়ালা দেখলাম যে চলে আসছে, তো এখান থেকে তরকারি নিয়ে নিলাম। আসলে দুপুর হয়ে গেছিলো, দুপুরে আমি পড়াতে যাওয়ার পরে আর কি এখান থেকে তরকারি নিয়ে নিচ্ছি। এখানে কচুরলতি দেখে আর আমি আর লোভ সামলাতে পারি নাই, ভাবলাম যে এখানে নিয়ে নিই, বাসাতে আম্মু রান্না করবে। কার কার কচুরলতি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের ঈশ্বরদী কিন্তু সব দিক দিয়ে অনেক এগিয়ে। দেখেন অনার কোম্পানির এখানে চলে আসছে, আজকে হচ্ছে উদ্বোধন। আমি যদিও ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তার দেখাতে গিয়ে তো এখানে দেখি যে উদ্বোধন হচ্ছে, তো এখানে গিয়ে আবিরের সাথে দেখা হয়ে গেল। আসলে আবিরের নাকি রিলেটিভ হয়। তো আমার কাছে বেশ ভালো লাগছে, নতুন একটা ব্র্যান্ড চলে আসছে ঈশ্বরদীতে। তো আমি ঘুরে ঘুরে সব ফোনগুলো ফিচার্সগুলো দেখতেছিলাম। আসলে ফোনগুলো অনেক কোয়ালিটি অনেক ভালো, যারা যারা অনার কোম্পানি ফোন ব্যবহার করেন অবশ্যই এখানে 10-12 হাজার টাকা শুরু করে প্রায় লাখ 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ফোন আছে। তো আপনারা যারা যারা ওনার কোম্পানি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই শপটা ভিজিট করতে পারেন। তো আমার কাছে গিয়ে দেখি যে সব সেলিব্রিটিরা আসছিল, তো তাদের ভিডিও আমি নিতে পারি নাই। তো ব্যাচেলার পয়েন্টের দুইজন খুবই ফেমাস দুইটা পার্সন আসছিল, তো তাদের সাথে আমার আর কি দেখা হয় নাই, আমি গিয়ে আর কি তাদের সাথে সান্নিধ্য লাভ করতে পারি নাই। তো তারপরে ঘুরে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা মডেলিংয়ে আসছিল, তো তাদের সাথে কথা হয়েছে বাট ছবি তোলা হয় নাই। তো এখানে সবগুলো দেখতে আসলে তারা ঈদের জন্য সেরা ডিল অফার নিয়ে চলে আসছে। যারা আপনারা এই বাড়িতে ফোন কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই ঈশ্বরদীতে শোরুম ভিজিট করতে পারেন, আর আপনার কাঙ্ক্ষিত ফোনটা কিন্তু এখান থেকে নিতে পারেন। আসলে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ফোনগুলো যাচাই করতেছিলাম আসলে কেমন হবে। তো বেশ ভালোই লাগতেছিল, পরিবেশটা খুব সুন্দর আর দোকানটা খুব পরিপাটি করে সাজানো হয়েছিল। আর আলো দেখতে পারছেন, লাইটের ফোকাসগুলো খুবই সুন্দর লাগতেছিল আর সবাইকে খুবই গ্লেসি দিতেছিল। তো যাই হোক, আপনারা নিলে এখানে আসতে পারেন। আসলে কিছুক্ষণ আগে এখানে কিন্তু অনেক মানুষ ছিল, আর আমি যাওয়ার পরে আর কি ভিড়টা কমে গেছে। আসলে ফিতা কাটার পরে মানুষজন অনেকে তবারক নিয়ে চলে গেছে, আর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম। আমি যদি আগে থেকে জানতাম তাহলে কিন্তু এখানে অবশ্যই যেতাম আগে থেকে। কেক খেক দেখেন সব কিছু শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।